मूसा अलैहिस्सलाम बोले या रहमान या अल्लाह या रहीम या अल्लाह या करीम या अल्लाह या हन्नान या अल्लाह या मन्नान या अल्लाह रे যতক্ষণ তুই আমারে দেখা দিবি না ততক্ষণ আমি কুহুতুর পাহাড় থেকে ঘরে যাব না আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখছি আমি যাচ্ছি না আমার আল্লাহ বলে মূসা রে তুই অনুনয় বিনয় করার কারণে আমি আল্লাহর মধ্যে একটু দয়া সুন্দর দয়ার মধ্যে ঢেউ দিল ও মূসা যদি আমারে দেখতে চাও আমি তোমার একটা শর্ত দিলাম ও মূসা সরাসরি তুমি আমারে দেখতে পারবা না আমি ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূর আমি নিক্ষেপ করব ওই নূরটাকে যদি তুমি সহ্য করতে পারো আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব তিনবার বল আল্লাহু আকবার এই আওয়াজটা এইদিকে কম হচ্ছে আল্লাহু আকবার মুহাব্বতে বল আল্লাহু আকবার যারা আপনাদের দেশে ওদের ফুল সিলায় মা বোনেরা কি সিলায় ফুল সিলায় কি মুখী সুই সোনামুখী সুই সাইজে কদ্দুর মাথা কদ্দুর সামান্য এই সোনামুখী সুইয়ের মাথাকে যদি ৭০ ভাগ করেন এখন তো আর ওয়াজ কম হয় এখন উঠিয়ে খালি গজল আমি বলবো আমার আলেম সমাজ যারা নবীন প্রবীণদেরকে অনুসরণ করবে হ্যাঁ গজল বলবা দুই একটা ১৪টা না সময় তোমার ১ ঘন্টা গজল গেছে ৪০ মিনিট কোরআনের ওয়াজ করো গভীর মনোযোগ এই সোনামুখী সুইয়ের মাথাকে যদি ৭০ ভাগ করে ৬৯ ভাগ বাদ দিয়ে ১ ভাগের নাম যাররা মূসা কালিমুল্লাহ আমি আল্লাহ তোমাকে দেখা দেব ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূর ছাড়বো মূসা একটা পর্দার থেকে একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা এইভাবে ৭০,০০০ নূরানি পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূর ছাড়বো এই নূর যদি সহ্য করতে পারো আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব মূসা বলে আল্লাহ যত ইন্টারভিউ নাও না কেন আমি তোমার দেখবো মূসা আলাইহিস সালাম পরের দিন গেলেন কুইতুর পাহাড়ে বলেন কি দেখতে একটু আওয়াজ দেন না কি দেখতে আল্লাহ বন্না গুঞ্জম দর জমিনে আসমান লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা আরে আল্লাহ ও আল্লাহ আমাদের হায়াতটা তুমি এমন ভাবে দাও যেভাবে দিলে আমরা নবী দেখতে পাবো মূসা কালিমুল্লাহ পরের দিন গেলেন জুতা স্যান্ডেল পায়ে যারা আলেম ফাজেল কামিল পড়ো আইএ বিএমএ পড়ো আমার ওয়াজগুলো খেয়াল করো এগুলো ক্লাসের মতো ঠিক প্রত্যেকটি কথা কিতাবে পাবে কারণ আমাদের লেখাপড়া শেষ করিনি আমার লেখাফলা রানিং মাঝে মাঝে আমার নাতনি নাতির লোকও আমি কিতাব পড়ি ছেলের সাথেও বই পড়ি আজকেও একটা কিতাব কিনছি মনে চাইছে কিতাবের নাম ১২ চাঁদ ১২ চাঁদের ফজিলত কত ১২ চাঁদে প্রায় ৫২ বছর ৪ যুগের বেশি ৫ যুগের কাছাকাছি আছে এখন আজকে একটা কিতাব কিনছি কিনি একটা জিনিস পাইছি মজা লাগছে কিতাব পড়ো শিখুন মানুষ আর এটা হচ্ছে নির্ভেজাল কিতাব এটা ৩০ পারা ৬,৬০০ কত আয়াত ৬৬খানা আয়াত এই কিতাবে আল্লাহ পাক আরে আল্লাহ তুই মহান তিনি এই কোরআনের প্রথমে বলতেছেন আমরা চিঠি লিখি এক বন্ধু এখন তো চিঠি নেই এখন মোবাইলে কি দেয় মেসেজ দেয় কি সুন্দর দেয় এখন তো প্রেম করা ইজি আই লাভ ইউ টু হ্যাঁ তুমি ভাত খাইছো নি হ্যাঁ কিভাবে খামো তোমার জন্য আমার কলজা ফাইটা যায় আল্লাহর জন্য কলজা ফাটে না
নবীর জন্য মায়া লাগে না? নবীজি বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব প্রেম তোর তুচ্ছ, আমি নবীর প্রেম শ্রেষ্ঠ। সব প্রেমিক তোকে বলে যাবে, আমি রাসূল কখনো তোকে বলবো না। বলেন আমরা নবীর প্রেম চাই কি চাই না? এখন কত সুন্দর, কত কিছু মোবাইল আদান প্রদান। এখন তো সিনেমা মুলি বাজার না, সিনেমা তোমার পকেটে, ঠিক কিনা? মোবাইলে ভালো হয়, মোবাইলে খারাপ। আমরা মোবাইলে মাঝে মাঝে দেখি হজ দেখি, মক্কা দেখি, মদিনার 5 ওয়াক্ত নামাজ দেখি, মক্কার 5 ওয়াক্ত নামাজ দেখি, বাগদাদের দরবার দেখি, খাজা গরিব নওয়াজের মাজার দেখি, দিল্লির মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার জিয়ারত দেখি। আর এখানে তোমরা তো দেখছো ভারত, তোমরা দেখছো পাকিস্তান, কিভাবে নারীদের নাচ গান। নাউযুবিল্লাহি মিন যালিক। ওগুলা বাদ দাও, ওগুলা পরিহার করো। না বলে আবু সুফিয়ান আবিদ আল কাদেরী হুজুর, খারাপ কাজ থেকে বিরত থাকতে হলে একটা মেডিসিনের নাম বলেন, ঔষধের নাম বলেন, ভ্যাকসিনেশনের নাম বলেন। আল্লাহ কোরআনে ভ্যাকসিন দিয়েছে, তুমি কেন পড়তে পারছো না? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, তুমি যদি নামাজ 5 ওয়াক্ত ঠিকমতো পড়ো, জিনাত থেকে, গীবত থেকে, মদ থেকে, সুদ থেকে, ক্যারামবোর্ড থেকে, গাঁজার থেকে, মদ থেকে, ইয়াবা থেকে, বাবা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে তুমি বিরত থাকতে পাবে যদি আমি আল্লাহর বই নবীর প্রেমে যদি মসজিদে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। এ যুবক, নামাজ পড়তে চাও কি চাও না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবীর শত্রুরা। দেখেন কত সুন্দর কিতাব। এই কিতাবটা আমরা অনেকে পড়ি না। মা বোনেরা, ভাই বাবারা, টিভি টেলিভিশন এটার উপর কাপড় দিয়ে রাখে যেন ধুলাবালু না লাগে, অথচ পাশে 2 ফুট দূরে কোরআন শরীফ 6 মাস বালু পড়ছে, এটাকে একটু মোছেও না, একটু পড়েও না। এখন যদি হঠাৎ করে আল্লাহ না করে ঘরে যদি আগুন লেগে যায়, টিভি জ্বলে যাবে, স্টিল আলমারি চলে যাবে, শৌকুত চলে যাবে, ব্যাংকের চেক বই চলে যাবে, ব্যাংক যেই কলম দিলে কলম জ্বলে যাবে। আল্লাহর কসম রে, চতুর্দিকে আগুন হওয়ার পরও আল্লাহর কুদরতে কোরআন শরীফ উড়ে উড়ে বাইর হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআন উড়ে যাবে। এই নেপাল একটা ঘটনা হয়েছে। নেপাল কোথায়? আল্লাহর কি কুদরত! একটা মসজিদ বানানো হলো। মসজিদ বানানোর পরে মসজিদের জন্য আলাদা একটা বড় মিনার করলো। মিনার করার পরে এই যে রাস্তাঘাট ঠিক করে আমাদের দেশে অফিসটি কি বলা হয়? সিএনবি। এদের যেখানে ট্রাক টুক থাকে রাস্তা মেরামত করার জন্য, এটার কি অফিস বলে? সড়ক আছে না? ভারতের এক জাগ মুসলমান, এই নেপালের এক জাগ মুসলমান সরকারের কাছে গিয়ে সাহায্য চাইলেন। ও সরকার মহোদয়, আমরা একটা মসজিদ বানিয়েছি, মসজিদের জন্য আমরা প্রায় 30 ফুট একটা মিনার করেছি। এই মিনারটা তোলার জন্য, এখানে বসার জন্য একটা বড় কিসের দরকার? ওই যে গাড়ি টাড়ি পড়লে। সরকারের এক অফিসার বললো, কয় ঘর কার? আল্লাহর। আল্লাহকে বলো, আমরা পারবো না। একটা দুঃখ আসলো।
মুসলমানরা মিটিং করলেন, বুধবারে মিটিং করলেন। মুসলমানরা কান্নেল, আল্লাহ রে যেখানে যাই মিনার তো আমরা উঠাইতে পারবো না। আর হিন্দু খ্রিস্টান ইহুদিরা বলে যেহেতু তোমার ঘর তুমি নাকি উঠাইতা, এরা আমাদেরকে এইভাবে টিটকারি মারে। বৃহস্পতিবার ইমাম সাহেবকে স্বপ্ন দেখানো হলো। ওই ইমাম সাহেব, গোটা মিনারাটা তোমরা সাদা কাপড় দিয়ে ঘুরে ফেলো এবং জুমার নামাজ পড়ে তোমরা জিকির করবা। তোমরা দেখবা অটোমেটিক ঘন্টির মতো উড়াল দিয়ে দিয়ে মসজিদের মিনারার জায়গায় নিয়ে আল্লাহ পৌঁছাই দিবে। তদ্রুপ তা হলো বিশাল মিনারা। জুমার দিন নামাজের পরে জিকির শুরু হলো কুদরতি ভাবে। গোটা মিনারা প্রায় 200 ফুট উপরে উঠে আবার মিনারার জায়গায় মিনারা বসে গেল। বলেন কুদরতের মালিক কে? আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার। আল্লাহ এখনো আমরা তো ডাকতে জানি না, গাল না ফাঁক, মিথ্যা কথা বলি, চোখ খারাপ, বেগানা নারীর দিকে তাকাইতে চেষ্টা করি। পর্দা বোরখায় না, পর্দা হচ্ছে পুরুষের জন্য চোখ, নারীদের জন্য হচ্ছে চোখ। পর্দা করতে হবে। যে চোখে তুমি বেগানা পুরুষের চেহারা দেখো, তুমি যেই চোখে বেগানা নারীর চেহারা দেখো, এই চোখে আবু বকর, ওমর, উসমান ও আলী নবীকে দেখা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। তুমি কোরআনের আয়াত দেখো, দেখবা তুমি একদিন স্বপ্ন যুগে নবীর দিদার পেয়ে যাবে। এই যুবকরা, তোমরা উচ্চ স্বরে বলো, আমরা কোরআন শরীফের তেলাওয়াত চাই কিনা? দুরূদ শরীফ চাই কিনা? কোরআন শরীফের তেলাওয়াত চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? এখন তার একটা দোষ, ফিরের জন্য পাগল, মা বাবার জন্য কোনো পাগল না। মাসে ফিরকে বাবা বলে 60 বার, আর নিজের বাবার 2 বারও বলে না। আমি পীরের বিরোধী নয়, আমি একজন পীর। আমি ওই জায়গার মুরিদ, ওই জায়গার খেলাফত প্রাপ্ত, যেই জায়গার পীর মরা মানুষ কবর থেকে জিন্দা করত। আমি এখন আল্লামা সিরাজনগরী মাদ্দাজিল্লুল আলী একসাথে 1995-তে দিল্লি মাহবুব এলাহিতে আমরা দুজন খেলাফত পেয়েছিলাম। উনি অতিরিক্ত খেলাফত পেয়েছেন বেরেলি শরীফ, আমি পেয়েছি বগদাদ শরীফ। উনি আবু শাল মাদানী রহমতুল্লাহ আলাইহি মুরিদ, আমি তার মুরিদ। আমরা উভয় দিকে ডবল ডবল পীর, আমিও। কিন্তু পীরের তবকা হবে 3 নম্বর। 1 নম্বরে ক্লাস হবে আল্লাহ রসুল, 2 ক্লাস হবে মা বাপ, 3 নম্বরে ক্লাস হবে পীর সাহেব। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনার কোনো গুসা হয়েছেন? পীর সাহেবের ইজ্জত মা বাবার চাইতে বেশি নয়, বেশি নয়। পীর আসলে কত তাজিম করে, কমলা, আপেল, পেঁপে, আঙ্গুর, কত কত কিছু খাবার। খোদার কাসম, তোমার এই দোয়াগুলা খেদমত ঝুলন্ত বস্তু থাকবে। প্রত্যেকটি আইটেম তোমার মার কাছে আগে দাও, বাবার কাছে আগে দাও। মা বাবা যদি খুশি হয়, ফিরকে খানা তোমার ইবাদত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? না গোসা হয়েছে? গোসা হলে আমি তো করার কিছু নেই। আমি MBBS ওয়াইদিন, আমি তো অপারেশন করবই। রুগী যতই সিটকার দেখ, আমি সিলাই করব। এবার দাওয়াত হোক বা না হোক, আর দাওয়াত কতই বা হবে, হ্যাঁ দাওয়াত তো যথেষ্ট। এই কুলাউড়া তো আমি এখন থেকে আসি না, প্রায় 35-37 বছর আগ থেকে আসি। বৃহত্তম সিলেট আল্লাহ আমাকে অনেক শতবার এনেছেন, দুঃখ নাই। লন্ডনে দেখেছি, আমেরিকায় দেখেছি, সারা পৃথিবীতে আমার সিলেটের বৃহত্তম সিলেটের ভাইয়েরা আছে। আল্লাহু আকবার। এই শাহজালাল বাবার উসিলায়
এই সিলেটি মানুষকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, একদিকে ধনী বানিয়ে দিয়েছেন, আর একদিকে সুন্নি বানিয়ে তাদের মনটা খোলা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকবার বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা কি সুন্নি জামাতকে ভালোবাসি কি বাসি না? আমরা সুন্নি জামাত আছি কি না? আমরা সুন্নি ছিলাম, আসি, থাকবো। যাও যাও। মুসা কালিমুল্লাহ যাচ্ছেন। আর এই কিতাব এমন একটি কিতাব যেখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সবাই একটু পড়তে পারেন আমার সাথে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা মানে এই নয়, ওই। وبنينا فوقكم سبعا شدادا। কেন হাফেজ সাহেবরা আসে না? আমি অনেক চেষ্টা করছিলাম হাফেজ হওয়ার জন্য, পারিনি। প্রায় অর্ধেকের বেশিও মুখস্থ করেছিলাম। কোরআন সহজ না, কঠিন। জালিকা মানে ওই কিতাব। কোন কিতাব? যে কিতাবটা 7 আসমানের উপরে লৌহ মাহফুজে লেখা। আমার নবীজি বলেন, উম্মত, এই লৌহ মাহফুজের যে কিতাব তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে, এই কিতাবটার বাড়ির নাম লৌহ মাহফুজ। আর ওই লৌহ মাহফুজটি আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর দ্বারা তৈরি করেছেন। আর তোমরা জমিনে বসে বসে বলে নবী মাটি আর নূর। কোরআনের বাড়ি আল্লাহ তৈরি করেছেন আমাদের নবীর নূর মুবারকের কারণে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে যাচ্ছেন। আল্লাহকে দেখতে গিয়ে মুসা আলাইহিস সালাম পায়ের মধ্যে জুতা ছিল। আল্লাহ বলে, মুসা খামোশ, জুতা খোলো। তোমার তো সাহস দেখলাম, তুমি জুতা নিয়ে আমি আল্লাহর সাথে কথা বলতে আসতেছ। মুসা জুতা খোলো। মুসা আলাইহিস সালাম শর্ট করে জুতা খুললেন। এবার কুইতুর পাহাড়ের দিকে গেলেন। আল্লাহ তাআলা বলে, মুসা তুমি আমার দেখার জন্য প্রস্তুত না? তোমাকে দেখার জন্য প্রস্তুত। আল্লাহ পাক যারা পরিমাণ নূর ছেড়ে দিলেন, কুইতুর পাহাড় জ্বলে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। মুসা নবীর পিঠের নিচের মাটি পর্যন্ত আংরা হয়ে গেল, কয়লা হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। নাকে মুখে শরীরে বসিনা বাইরে হলো। কিছুক্ষণ পরে আল্লাহ বলে, মুসা রে, তুমি কি আমাকে দেখবা না? তুমি কি আমাকে দেখবা না? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি কোথায়? আমি কোথায়? কই তুমি যেখানে ছিলা সেখানে এখনো আসো। ও আল্লাহ, কুইতুর পাহাড় কোথায়? ও মুসা, আমার নূরে পাহাড় জ্বালাই দিলাম, তোমাকে বেহুশ করে দিলাম, তোমার পিঠের নিচের মাটি আংরা করে দিলাম, তোমাকে আমি আগুন দিয়ে মুহূর্তে জ্বালাই দিতাম। শুধু তোমাকে জ্বালাইনি, তোমার কপালে আখিরি নবীর নূর মুবারক ছিল। এই রাত্রের ঘটনা মেরাজ। সালাফিরা খামোশ। হয়তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বাধ্য হব, সরকারকে বাধ্য করব, সরকারের প্রশাসনের নেতৃত্বে মেরাজুন নবীর পক্ষে আমরা দলিল দেব। আর যারা মেরাজকে অস্বীকার করে তারা যে বাতিল জাহান্নামী দল, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মানে আপনারা সুন্নিয়তের পক্ষে আছেন কিনা? যখন সুন্নিয়তের কোন আন্দোলনের ডাক পড়বে, ঘরে কি বসে থাকবেন? আমাদের আন্দোলনে গাড়ি জ্বলে না, দোকানপাট জ্বলে না, পুলিশ মরে না, বিডিআর মরে না। আমরা দাবি আদায় করব। জোরে বলেন, শুধু ইমানের জন্য। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যারা জ্বালায় পোড়ায় করে তারা হচ্ছে এজিদের উত্তরসূরি। সুন্নিরা কখনো জ্বালায়ও না, পোড়ায়ও না, ভাঙেও না। কিছুদিন আগে তাদের এক বক্তা বর্তমান জেলে বলেছে, মাজারগুলা ভেঙে দাও, খানেকা চুরমাচুর করে দাও, আগুন লাগিয়ে দাও। এখন নিজের গায়ে আগুন লাগিয়েছে। চিৎকার দিছে যথেষ্ট। আপনাদের দেশে মুরগি আছে নি? মুরগি ডিম পারলে এটারে কি বলে?
মুরগি যেটা ডিম দেয় এটার নাম কি? মুরগিরে মাঝে মাঝে ঘুরে রাখে ওটার নাম কি? উড়ি। কি মুরগি ঘুরে রাখি কি দি? এখন অনেক হুজুররা উড়ির ভিতরে মেরাজ মানে না, নবীর নূর মানে না, মিলাদ মানে না, জুলুস মানে না, শাহজালাল মানে না, শাহফরান মানে না, তাদের উপর আল্লাহর গজব শুরু হয়েছে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? মুসা নবী আল্লাহকে দেখেননি, আর আমার আপনার প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মক্কাতুল মুআজ্জামার মধ্যে খানে কাবার থেকে একটু দূরে বাব উম্মাহানিতে তিনি শুয়ে আছেন। এই যে হাজী ভাইরা মক্কা শরীফ গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আল্লাহর ঘর তাওয়াফ করে পড়ে হাজী সাহেবরা বলে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। ওই খানে কাবার থেকে একটু দূরে প্রায় 200-250 ফুট দূরে একখানা ছোট্ট ঘর ছিল, যে ঘরের নাম ছিল বাবে উম্মাহানি। ওই ঘরের ভিতরে আমার নবী মেরাজের রাত্রে ঘুমাইছিলেন। আল্লাহ আমাকে প্রায় 34 বার মক্কা শরীফ নিয়েছেন। যতবার ওই মক্কায় যাই ততবার ওই জায়গার মধ্যে গিয়ে জিয়ারত করি। যেখানে নবী শুয়েছিলেন ওই জায়গাটার মধ্যে কোরআন শরীফ পড়ি, নফল নামাজ পড়ি। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল এইদিকে আসো। সমস্ত নবীগণ আমারে দেখার জন্য চেয়েছেন, আমি দেখা দেই না। তোমাকে আজকে একটা বলি, তুমি একটু জান্নাতের ভিতরে যাও, জান্নাতের মধ্যে গিয়ে একটা জামা, একটা সিলাইবিহীন লুঙ্গি, একটা টুপি, আর একটা লাঠি, একটা বোরাক, সব কিছু একখানে করে তুমি বোরাককে বাইরে রেখে একটা প্যাকেট করো। ওই প্যাকেটের উপরে লিখে দাও প্রেরকের নাম আল্লাহ। বলেন প্রেরককে? আর প্রতি মুহাম্মাদুর জিবরাইল পোশাক নিয়ে সব কিছু নিয়ে তুমি একটু মক্কায় গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসো। এই রাত্রে এই ঘটনা হচ্ছে। এখন কটা বাজে? ধরেন না আরো 1.5 ঘন্টা পরে মেরাজের কার্যক্রম শুরু হয়ে যাবে। 1,500 বছর আগে আল্লাহ আমার প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। জিবরাইল আসলেন, এসে দেখতেছেন দরজা বন্ধ। নবী যে ঘরে শুয়ে আছেন ওই ঘরের দরজা ছিল খেজুর পাতার। খেজুর পাতার তোমার আমার ঘরের দরজা হচ্ছে সেগুন কাঠ। নবীজির ঘরের দরজা কি? বাবা একটা হাত ফাঁকা আছে, গরম লাগতেছে, আনো দোয়া করবো। বোধহয় শীত চলে গেছে। হ্যাঁ আচ্ছা, শীত দেখে আমার বোঝা যায় আপনি নিজে নিজে দেন, আওয়াজ দাও না। শীতকে দেয়, শীতকে নিয়ে যায়, গরম দেখে গরম নিয়ে যায় কে? তোমার আমাকে সব কিছু এই ঋতু পরিবর্তন করে দেওয়ার মালিককে। শুকরিয়া তার নামাজ পড়ার প্রয়োজন আছে কি না? কে কে নামাজ পড়বেন একটু ডান হাত তুলেন। কি পড়বেন? একজন এখানে তুলছে, আরেকজন এখানে তুলছে, মানে আমি একক তো বললে স্যার একটু বলবো না। জোরে বলেন কয়েক তো? ডাইন হাতে আঙ্গুল কয়টা? এভাবে তুলো না, মাথার উপরে হাত। জোরে বলেন ডাইন হাতে আঙ্গুল কয়টা? নামাজ কয়েক তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কিনা? চাই। মানে কেউ পড়বে, তুমি জানালা দিয়ে চাই ঠিক না? বলবো আমি তো হুজুর ওয়াদা করছি চাই। নামাজ পড়বে, 5 ওয়াক্ত মা বোনেরা নামাজ পড়বে। ও মা, বোন, বাবি, চাচি, খালাম, মা, ফুফি, নামাজ পড়ো। এই রঙের বাহাদুরি করো না। তোমার মা তোমার চেয়ে আরো সুন্দর ছিল, তোমার দাদি আরো সুন্দর ছিল। এই বাহাদুরি সবসময়
থাকবে না। রূপ থাকতে এখনো নামাজ পড়ো, পর্দা করো, তোমার ভবিষ্যৎ সুন্দর করে দেওয়ার মালিককে। আমার মা বোনেরা সবসময় পড়বে ইয়া লতীফ ইয়া আল্লাহ, ইয়া লতীফ ইয়া আল্লাহ, ইয়া লতীফ ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। এই আমলগুলো করবে, দেখবে তোমাদের হায়াত লম্বা হবে, চেহারা সুন্দর হবে, রোগ মুক্ত হবে, নেক কাজ করার সুযোগ হবে। আল্লাহ তোমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করবে। আল্লাহ জিকির করবে। তো জিবরাইল ইসলাম আসলেন নবীর নেওয়ার জন্য। এসে দেখতেছেন দরজা বন্ধ, নবীজি ভিতরে ঘুম। জিবরাইল ইসলাম ডাক দিলেন, আল্লাহ। জিবরাইল বলো, রব্বুল আলামিন নবীর নেওয়ার জন্য আসলাম, এখন দেখতেছি নবীজি ঘুম, দরজা মোবারক বন্ধ। কি করে আমি দরজা খুলি, কিভাবে মেরাজের দাওয়াতটা পৌঁছাই দিই? আল্লাহ বলে, জিবরাইল তুমি দরজার মধ্যে হাত দিয়ে পড়ে দাও বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে সবাই 19 টক্কর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ জিবরাইল বিসমিল্লাহ বড়, দরজা খুলে যাবে। এবার দরজা খোলা হলো। জিবরাইল আমি দেখতেছেন আমার নবী শুয়ে আছেন। এত সুন্দর নবী, কত সুন্দর ঘুম যাচ্ছেন, চক্ষু মোবারক বন্ধ। জিবরাইল ডাক দিব, আল্লাহ নবীরে কিভাবে আমি জাগ্রত করব, কিভাবে জাগ্রত করব, কিভাবে মেরাজের নামাজটা পৌঁছাবো? নবী তো ঘুম। আল্লাহ বলে, জিবরাইল দাঁড়াও, আমার নবীর শরীর মোবারকে হাত দিও না, নবীর পাও মোবারকে হাত দিও না, স্যার মোবারক হাত দিয়ে নবীকে এভাবে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগ্রত করো না। ও জিবরাইল আমি তোমাকে আদব শিক্ষা দিচ্ছি, তুমি নামাজের সুরতে বসো, তোমার জিহ্বাটা ঠোঁটটা মুখটা নবীর 2 কদমের নিচে লাগাইয়া দাও, তোমার জিহ্বা দিয়ে নবীর পাও মোবারক চষতে থাকো। তোমার জিহ্বার ঠান্ডা অনুভব করে নবী যখন জাগ্রত হবে, সঙ্গে সঙ্গে তুমি সালাম দিয়ে আমি আল্লাহ সালাম নবীর কাছে পৌঁছাই দিয়ে সঙ্গে সঙ্গে মেরাজের দামাতটা পৌঁছাই দিবে। আল্লাহ নারে রিসালাত ওয়ালে সুন্নাত ওয়াল জামাত ঈদ মেরাজুন নবী আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব। আল্লাহ দেখেন কি আদব। জিবরাইলের জবান আমার নবীর কদম মুবারক। আর ওয়াহাবির বাচ্চারা বলে জিবরাইল নাকি আমার নবীর উস্তাদ। আপনাদের দেশে মুরগি ডিম দেওয়ার পরে মুরগি ডিম নিয়ে কি করে? বাচ্চা ফুটাবার জন্য আর গরম দেয়। এটা তোমাদের বাসায় কি কর? ওম দেয়। এই না কথা, কি দেয়? তো ওম যখন মুরগি দেয়, ডিম কি মুরগির নিচে থাকে না উপরে থাকে? আজকের থেকে একটু উপরে দিয়ে ওম হবে না গুম হবে? ডিম আহত নিহত হবে, ফুস করে খাবার শুরু করবে। ওয়াহাবিদের আকীদা মুরগির উপরে ডিম দেয়। আরে আমার নবীর হায়াতের তুলনায় জিবরাইলের হায়াত মাত্র 1 সেকেন্ডও হবে না। আর জিবরাইল ইসলামকে আল্লাহ বানাইছেন আমার নবীর নূর মুবারক দ্বারা। আজরাইলকে বানাইছেন আমার নবীর নূর মুবারক দ্বারা। মিকাইল ইসরাফিলকে বানাইছেন আমার নবীর নূর দ্বারা। तमाम ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছেন আমার নবীর নূর দ্বারা। সবাই চিৎকার দিয়ে বলেন, আমার নবীর সমতুল্য কিছু হতে পারে না। জিবরাইল ইসলাম নবীর কদমে চুমা দিয়েছেন। আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, প্রথম কথা কি বললেন? ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এত বড় জলিল কদর ফেরেশতা হয়ে তোমার জবান দিয়ে আমার কদমের নিচে কেন চুমা খেয়েছ? জিবরাইল ইসলাম কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি জানতাম আপনার কদমের এত দাম, যদি জানতাম আপনার কদমের এত দাম, প্রতিদিন এসে প্রথম আপনার কদমে আমি চুমা খেয়ে নিতাম।
জিবরাইল কি হলো বলো? কই আর রাসূলুল্লাহ মুকান থেকে শুরু করে তাহাজ্জুদ পর্যন্ত মেরাজের দাওয়াতটা পৌঁছাইতে গিয়ে আপনার কদমের নিচে যখন চুমা খেলাম, আমি দেখতে পেলাম মুকানের নিচ থেকে তাহাজ্জুদ পর্যন্ত সব কিছু আপনি নবীর কদমের নিচে দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও জিবরাইল কেন এসেছেন বলেন? কয় ইয়া রাসূলুল্লাহ এটার নাম বোরাক, এই দেন পোশাক, এই দেখেন লুঙ্গি, এই দেখেন জামা, এই দেখেন জুতা। ইয়া রাসূলুল্লাহ এগুলো সব কিছু পড়ে আপনি একটু বোরাকের উপর উঠবেন। আপনাকে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই বনি ইসরায়েলের মধ্যে 15 বানায় কোরআনের অর্ধেক বনি ইসরায়েলের প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী কি আয়াত 111, রুকু 12, সূরা বনি ইসরাইল মক্কায় নাজিল হলো। এখানে আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে রাত্রের শেষ ভাগে সুন্দর সময় আমি আল্লাহ নিজে সশরীরে বন্ধুকে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে গেছি। আরে বেঈমানরা বলে মেরাজের কথা বলে নাই। আল্লাহ তো নবীজি জিবরাইল বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন আল্লাহর কাছে। আমার নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে 3 বার চিৎকার দিয়ে বলেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। জিবরাইল মাওলার দাওয়াত বন্ধুর কাছে এনেছো ভালো কথা। আমি যদি চলে যাই আল্লাহর দাওয়াতে আমার উম্মতের কি অবস্থা হবে রে জিবরাইল? আমার উম্মতের একটা ফয়সালা আমার হাতে না পাওয়া পর্যন্ত আমি আল্লাহর দাওয়াত কবুল করব না। জিবরাইল বলে আল্লাহ নবীজি দাওয়াত দিচ্ছেন না। কয় কেন? কয় উম্মতের কারণে। ও জিবরাইল আমার বন্ধুর বলে দাও, ও জিবরাইল আমার বন্ধুর বলে দাও, বন্ধু যদি মেরাজে যদি 27 বছর থাকে, 2700 বছর থাকে, 27,000 বছর থাকে, 27 লক্ষ বছর থাকে, 27 কোটি বছরও যদি বন্ধু আমার কাছে থাকে, বন্ধু যেন চিন্তা না করে যতক্ষণ পর্যন্ত নবী মেরাজ থেকে ফিরে না যাবেন ততক্ষণ পর্যন্ত সমস্ত উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। তবু যেন বন্ধু দাওয়াতটা ফিরে না দেয়। আল্লাহ আল্লাহ। সব একটু জোরে জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। এই আওয়াজ দিনই মদিনা যাবে, খুলে ওরা তো যাইতে পারতেন। আমি তো অবাক হয়ে গেলাম, কেমনি এই আওয়াজ দিলা তোমরা? সব একটু এমন ভাবে আওয়াজটা দেন এখান থেকে, এখান থেকে বাম দুধের 2 আঙ্গুল সেই জায়গার নাম লতিফে কলব। সবে সুন্দর করে আওয়াজটা দিয়ে দাও। হয়তো যদি অন্তর থেকে বলতে পারো খোদার কসম হয়তো এই আওয়াজে তোমার মদিনার টিকিট হয়ে যাবে। নবীজি কি বলছেন? মেহরাজুন নবীজি শোনো। নবীজি বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলেন আমার কোন উম্মত যদি কোন রকমে নারী হোক পুরুষ হোক যুবতী হোক যুবক হোক কোন কারণে কোনভাবে যদি মদিনা আসতে পারে রে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত নিরাশ হইও না, নিরাশ হইও না। আমি নবী বলে গেলাম যারা আমার কবর জিয়ারত করবে আমাকে সালাম দিবে, তুমি উম্মতের জন্য সুপারিশ করা হাসরের ময়দানে আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। এবার 2 হাত তুলে আমার যুবক বাবারা মুরব্বী বাবারা বলেন আমরা নবীর সুপারিশ চাই কিনা? ও জোরে বলো চাই কিনা?
কয়েকবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে? বুঝছি আপনাদের অসুবিধা হচ্ছে, ওয়াজটা বন্ধ করে দিলেন, আরো চলবে না, বন্ধ হবে। তা আপনারা কি ফজর নামাজ পড়বেন? কে কে পড়বেন না হাত তুলেন, পয়সা ওই বুড়িগা হাত তুলে। আরে কি ব্যাগ ফিল করছে, ঐতিহাসিক দুর্ঘটনা, 2005 সালের মারাত্মক ঘটনা, নামাজ পড়তো না। আবু সুফিয়ান আবিদ আল কাদিকে দোয়া করবেন। অনেকে অপপ্রচার করে আমি নাকি মরে গেছি। একজন খোদার কসম দিয়ে ফেসবুকে দিয়েছে, আমি জানাজাও পড়ছি, কবরও না পাইছি। অথচ আমি তখন আমেরিকায় ছিলাম। গত 21 সালের নভেম্বরে 27 দিন আমি আমেরিকায় ছিলাম। 1 জানুয়ারি 22 সাল থেকে 7 তারিখ পর্যন্ত ইন্ডিয়ায় মাহফিল করেছি, প্রতিদিন মাহফিল করছি। আগামী দিন আমার মাহফিল কক্সবাজার। অনেকে অপপ্রচার করে হুজুর মরে গেছে। তো মরে যাওয়ার পরে ওয়াজ করতেছে কি তুই জেড়ায়। এই জন্য তারিখ বলে দিচ্ছি, আজকে ইংরেজি কত? 28/2/2022। এই কুলোড়া থানাধীন, মৌলভীবাজার জেলার কুলোড়া থানাধীন গণিপুর গ্রামে কি কমিটি, ইসলামী যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মাহফিলে আবু সুফিয়ান আবিদ আল কাদরি 1443 হিজরির মেরাজের মাসে আজকে দাওয়াত দিচ্ছি। আসুন আমরা আল্লাহকে মানি, আসুন আমরা নবীর গোলামি করি, আসুন কোরআনের তেলাওয়াত করি, আসুন প্রেম দিয়ে মোহাব্বত দিয়ে নবীর দুরূদ শরীফ পড়ি, আব্বা আম্মার খেদমত করি, কবর জিয়ারত করি, দেশকে ভালোবাসি, সমস্ত খারাপকে না বলি, সমস্ত ভালোকে হ্যাঁ বলি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আমিন। তো রাসূল আরবি রাজি হলেন। আল্লাহ কোরআনে কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নবীজি ওখান থেকে বাইর হয়ে আল্লাহর ঘরের সামনে গেলেন। যারা হজ করছেন তারা দেখছেন আল্লাহর ঘরের দিকে একটা রাউন্ড আছে, হাতিমে কাবা। নবী যাওয়া মাত্র ওই এরিয়ার থেকে 70-80 জন নবী কবর থেকে বাইর হয়ে গেছেন। তারা গিয়ে নবীর জড়াই ধরতেছেন। নবীজি বলতেছেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা পূর্বের নবী রাসূল পয়গম্বরগণ। কয় কেন? কেরা আপনার উম্মত হওয়ার জন্য কেঁদেছিলেন। আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ নেই, তবে তোমাদেরকে মৃত্যুর পরে কবরের ভিতরে এমনভাবে রাখবো যেই দিন নবীজি মেরাজের দামাতে মক্কা শরীফ থেকে আসবে, সেই দিন কবর থেকে বাইর হয়ে নবীর সাথে তোমরা সাক্ষাৎ করে নিও। নবীরা কবরে কি জিন্দা। এখানে গোরস্থান আছে না? কোথায়? পিছনে। এখানে কেউ দাদা যদি আসে, দাদা আসে না, বাবা আসে, কি গাড়ি না ময়নাকারী, তার ঘরে তো খাওয়া দাওয়া করছিলাম। এই যে ময়নাকারী সব যদি এখন আসে, মনে করেন আসলো, আসি, আপনার নাম কি? হাজি আব্দুল মতিন। এই মেম্বার সাহেব আরো ভালো হয়েছে। কি গাড়ি? ময়না গাড়ি। আর যদি আসি আপনার সামনে দাঁড়ায় বলে, আসো তুমি আমার সাথে কবরে, আপনি স্বাভাবিকভাবে যাইবেন? মেম্বারে কই জি না। সবাই যদি বলে একটু ঘুরিয়ে আসেন ওনার সাথে যাইবেন? ওই যে কই জি না, যাইতো না বলে। ওনারা বাদ দেন, আমারও যদি বলে আমি মনাকারী আসছি একটু আপনার খেদমত করবো, হাদিয়া তো আগেই নিয়ে গেছি। হাদিয়া নেওয়ার একটু ওয়াজ শোনেন। আহা আফসুস, অনেক বক্তারা আমরা ফোন করে, হুজুর নাই। কি নাই? কই নাই। আরে বেটা কি নাই? হাদিয়া নাই। কেমনে নাই?
ছুরির দুদিকে দুইটা দড়ি, ড্রাইভারের এখান দিয়ে দড়ি, পকেট হাতে সব নিয়ে গেছে। আমি বলছি বিকাশ নাই, কাছে তো তুই ব্যাক কর কেন, কাজকার থেকে বিকাশ। আমার একবার ধরছিল ব্রাহ্মণবাড়ি এক জায়গা আছে 3 লাখ ফিট, জায়গার নাম কি একজন ফিরও নেই, কিন্তু জায়গায় কি লেখা 3 লাখ। ওখানে আমার ডাকাইতে ধরছে, এদের 1 হাত নাই। হুজুর যা আছে বাহির করুন। এত টাকা তো নাই, কিছুক্ষণ আগে 35 পেয়েছিলেন, প্রদান করুন। তো কি করবো, বহস টহস করে 5,000 দিয়েছি, পরের থেকে বিকাশ শুরু করছি। এখন ডাকাইতে ধরলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর প্রদান করুন, বিকাশ হয়ে গেছে। তো ডাকাইতের এখন বদদোয়া দেয়, বিকাশ শুরু করে আল্লাহর গজব শুরু। অনেকেই মনে করবে না হুজুর আগের টাকা নেই কেন, তো ওয়াজ 2-2.5 ঘন্টা ওয়াজ করে যদি তারা নিয়ে যায়, নিয়ে যাচ্ছে। অনেক হুজুরের ঠান্ডা পানি খাড়াই করায়, বলছে হুজুর আপনার গজল ভালো, আপনি গজল বলুন, আমরা টিকা প্রদান করুন, আমরা চা খাবো যাই। এজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন আমিন বলুন আমিন। এটা সবে মেরাজের রাত, এই রাত্রে আল্লাহর কাছ থেকে নবী আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি আল্লাহর ঘর থেকে রওনা হলেন ইলাল মসজিদিল আকসা। আমি 1996-তে ওই মসজিদুল আকসাতে প্রায় 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি। মূল ইমাম সাহেব উমরায় ছিলেন। আমাকে আল্লাহ পাক যে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব, মক্কা শরীফ 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব, মদিনাতুল মুনাফফারায় পড়লে 1 ওয়াক্তে 50,000 সওয়াব, আর ঢাকা কাকরাইলে পড়লে 1 রাকাতে 39 কোটি রাকাতের সওয়াব। নাউজুবিল্লাহ বলেন। মক্কা মদিনা জানার মানে আমরা মক্কা চাই, মদিনা চাই, বলেন চাই কি চাই না? আমরা কাকরাইল চাই না, আমরা গাট্টির ইসলাম তাবলীগ চাই না, আমরা মদিনার ইসলাম শাহজালাল ইসলাম চাই কি চাই না? ডাইন হাত তুলে বলে শাহজালাল ইসলাম চাই কি চাই না? শাহজালালের তলোয়ার, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূল করিমকে বুঝার তৌফিক দান করুন। আমি কথাটা গোছাই নিয়ে আসতেছি। আমার ফার্স্ট টু লাস্ট কথাই থাকবে নামাজ। আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। ওয়াতুস যাকাত, যাকাত প্রদান করতে হবে। তো নবীজি মক্কা শরীফ থেকে আকসা মসজিদে যাচ্ছেন। আল্লাহর প্রিয় নবী বোরাকের উপরে বসলেন। বোরাকের অনেক ঘটনা একটা বললেন 2022 শেষ হবে, 2300 হবে। আবু সুফিয়ান বিন কাদিরিল্লাহ মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত ঘটে যাবে, কিন্তু মেরাজের তাকরীর বয়ান ওয়া শেষ হবে না। নবীজি বোরাকের উপর উঠলেন। বোরাকের উপর উঠে আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, নূরানী নবী বোরাকের মধ্যে উঠে ইলাল মসজিদ আকসার দিকে নবীজি যাচ্ছেন। যখন নবীজি যাচ্ছিলেন, জিবরাইল আমিন নবীর ডানে, মিকাইল ইসলাম নবীর বামে 70,000 1,40,000 ফেরেশতার পিছনে আমার নবী আকসাতে যাচ্ছেন। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইল, এখানে একটু থামেন। কয় কেন? আমি দেখতেছি কবরের ভিতরে মুসা কালিমুল্লাহ নামাজ পড়তেছে। আমি নবীর সফরের কথা শুনে মুসা নবী কবর থেকে বাইর হয়ে আমি নবীর সাথে সাক্ষাৎ করবে, তাই আমি এখানে একটু দাঁড়াবো। আমার ভাই মুসা নবীর সাথে আমি একটু কথা বলবো। মুসা নবী বাইর হলেন কবর থেকে। আমি যখন 96-এ আকসা মসজিদে যাইতেছিলাম, মুসা কালিমুল্লাহর কবরটা জিয়ারত করছিলাম।
মুসা কালিমুল্লাহর কবরের ডান পাশে একটা টি টেবিল থেকে একটু বড় একটা পাত্র আছে, ওই পাত্রে দুটা পা মোবারকের নকশা আছে। মুসা কালিমুল্লাহ আলী ইসলামের মাজারের খাদেম আমাকে বললেন, ইয়া আখি তাল, ও ভাই এদিকে আয়, একটু আয়। আন্তা বাঙালি, তুই কি বাঙালি না? আমি বললাম হ্যাঁ। নাম? মা ইসমে, তোর নাম কি? আমি বললাম মোহাম্মদ আবু সুফিয়ান আবিদি আল কাদেরি। কই তুই যা আলেম না? তুই আলেম নেই। তুই কি আলেম নেই? আন্তা আলেম? আমি বললাম আমি একটু ছোট ছোট আলেম। কই তুই জানোস নি মুসা নবীর এই পাশে যেই পাথরটা, ওই পাথরটার উপরে দুইটা পায়ের নকশা, এই নকশাগুলা কার তুমি জানো না? আমি বললাম না, আমি জানি না। এটা হচ্ছে নবীজি যেই দিন মেরাজে গিয়েছিলেন, মুসা নবীর কবরের পাশে দাঁড়িয়ে কথা বলছেন, যেই পায়ের নকশা পাথর দেখতেছ, এটা হচ্ছে আখিরি নবীর দুই পাও মোবারকের নকশা। বাইরে আমার চোখের পানি ছাড়ি দিলাম, একটা সেকেন্ড দেরি না করে ওই পাথরটাতে আমি চুমা খেতে লাগলাম। আল্লাহর কসম, জীবনে কত মেশকম্বরের আতর ব্যবহার করেছি, ওই পাথরে যখন চুমা খাচ্ছিলাম, নাকের মধ্যে এমন একটা গ্রান পাত্র থেকে পেয়েছি, খোদার কসম মনে হয় রে যেন নবীর কদমের নকশার গ্রান পাওয়া যায়। কয়েকবার বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো, মুহাব্বতে বলো, কেমন নবী, কেমন নবী। এই জন্য আমার যুবক ছেলেগুলি, এই গণিপুরের যুবকরা, তোমরা যারা মা হারা, বাবা হারা, বা মা আছে বাবা নাই, বাবা আছে মা নেই, এমন আছে কিনা? আজকের থেকে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, সহি সালামতে চলো। ঘর থেকে যখন বাইর হবে, যদি মা ঘরে থাকে, মায়ের পায়ে একটা চুমা দিবে। আমি আজকে লাকসাম স্টেশন যখন বসেছিলাম, একটা ছাত্র এসে আমার পায়ে চুমা দিতে যাচ্ছে, তখন আমি বললাম, তোমার মা আসেনি? বলে মা আছে। আমার চুমা দেওয়ার আগে মায়ের কদমে চুমা দাও। তুমি যদি ঘর থেকে সকালে বাইর হও, তুমি অফিসার হও, ডিসি হও, এসপি হও, ম্যাজিস্ট্রেট হও, জজ হও, পুলিশ হও, র্যাব হও, বড় ধনী হও, লায়ন হও, কোটিপতি কন্ডাক্টর হও, ইউসির প্রবাসী হও, ইউকে লন্ডনের প্রবাসী হও, তোমার প্রবাসী জায়গায় তোমার দুঃখিনী মা যে গড়ে, ওই মায়ের পায়ে যদি একটু চুমা খেয়ে, বাবার পায়ে যদি চুমা খেয়ে বাইর হতে পারো, দয়াল নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, তুমি আব্বা আম্মার পায়ে চুমা খাইলা না, তুমি ঘরে বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেলছো।